ফার্স্টে এই A4 সাইজের পেপারটাকে আমি মাঝ বরাবর দু ভাঁজে ভাগ করব। এবার এই স্কেলের সাহায্যে আমি পেপারটার মাঝ বরাবর আমি কেটে নেব। দুটো একই মাপের পেপার রেডি হলো। ফার্স্টে আমি একটা পেপার নিয়ে এই পেপারটা এক পাশটা এইভাবে সমান করে নেব। এক পাশটা ঠিক সমান করে নেব, ঠিক এইভাবে। এবং অন্য পাশটাও ঠিক ওই রকম ভাবে সমান করে নেব। এরপর এই পেপারটাকে আমি মাঝ বরাবর মুড়ে দেব। এরপর এইভাবে পেপারটাকে আমি এই এক পাশটা তিন ভাজে ভাঁজ করব। একটা ভাঁজ, প্রথমের ভাঁজটা ঠিক এরকম ভাবে করা হবে এবং পরের ভাঁজটা তার ঠিক উল্টো ভাবে করা হবে এবং তারপরের ভাঁজটা আগের ভাঁজের ঠিক উল্টো ভাবে করা হবে। অপর দিকটাও ঠিক একই রকম ভাবে আমি ভাঁজ করব। প্রথমের ভাঁজটা সমান করে করা হলো, পরের ভাঁজটা ঠিক উল্টো ভাবে সমান করে করা হবে এবং তারপরের ভাঁজটা তার ঠিক উল্টো দিকে সমানভাবে করতে হবে। এবার এটার মাঝ বরাবর আমি ভাঁজ করলাম। এবার আরেকটা যে পেপার কাটা হয়েছিল সেই পেপারে সেই পেপারটাকে প্রথমে একটা ভাঁজ করা হলো, পরের বার ঠিক উল্টো করে ভাঁজ করা হলো, আবার তার উল্টো করে ভাঁজ করা হলো। এইরকম করে পেপারটাকে ভাঁজ করতে হবে। ভাঁজটা করা হবে। ব্যাস, এটা তৈরি হয়ে গেল। এর মাঝ বরাবর আমি মুড়ে দেব। এরপর একটা সুতোর সাহায্যে আমি আগেরটা ঠিক এই দিকটা ধরে এবং পরেরটা ফার্স্টেরটার এই দিকটা এবং সেকেন্ডটার এই দিকটা ধরে আমি সুতোর সাহায্যে এটাকে বেঁধে দেব। মাঝ বরাবর সুতোর সাহায্যে এটাকে বেঁধে দেব। মাঝখানটা সুতোর সাহায্যে বেঁধে নেব। এরপর প্রয়োজন হলে বাকি সুতোটা কাঁচি দিয়ে কেটে দেওয়া যেতে পারে। ছোট সুতো হলে নাও কাটা এইভাবেই তৈরি হয়ে গেল একটি সুন্দর কাগজের প্রজাপতি।